বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। এখন আজকে হচ্ছে শিশু দিবস, শ্রুতি স্কুলে অনুষ্ঠান আছে, যাবে ও। চলো আমি দাঁত মেজে নিই, তারপরে ওকে দেখাচ্ছি। ওকে রেডি করে পাঠাতে হবে। আজকে স্কুলে ভালো অনুষ্ঠান আছে, একটা নতুন সাইকেল নিয়ে এসে এত বাচ্চার ভিতরে মানে ওই কাগজে নাম লিখে লিখে রেখেছে, আর বলেছে লাকি ড্রয়ার যে জিতবে তাকে সে সাইকেলটা পাবে। খুব ভালো সাইকেল এনেছে, দেখা যাক কার ভাগে যে। আমাদের তো আর চলবে না, আমাদের আর হবে না। এমনি অনেক বাচ্চা তো, তার মধ্যে কেউ একজন পাবে। চলো দেখা, যদি ম্যাডামরা ফটো পাঠায় তাহলে দেখাবো কে জিতেছে। চলো আমি দাঁত মেজে নিই। 1 থেকে 10 তক স্কুলে বাচ্চা, এখন ওর মধ্যে কে জিতবে কি জানি। চলো শ্রুতিকে এখন টিফিন বানিয়ে দিতে হবে দাঁত মেজে। দেখো শ্রুতির জন্য চাউমিন করেছি, চাউমিন আর একটা কাপকেক দিচ্ছি টিফিনে। আর এই যে শ্রুতিকে রেডি করে দিয়েছি, ও এখন স্কুল যাচ্ছে। আর এই যে আমার জন্য চা বানাচ্ছি, মাকে চা দিয়ে দিয়েছি। সব কাজকর্ম করা হয়ে গেছে, মাকে তোমার দাদাভাইকে রুটি দেওয়া হয়ে গেছে, ওরা খেয়েছে। এখন ঈশান আর মা সামনে বসে খেলা, মানে ঈশান খেলছে, মা দেখছে। আমি একটু টিভি দেখছি, একটু পরে রুটি বানাবো, খেয়ে তারপরে রান্না করব। দেখি কি রান্না করি, দেখতে হবে। চলো তোমাদের দেখাবো ওখানে। দেখো আমি রোল বানিয়েছি, এটা খেয়ে এখন জামা কাপড় ধোবো, বাকি কাজগুলো করে নিই। দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, 1 বালতি হয় পুরো, বড় বালতি। একদিন জামা কাপড় না ধুলে কালকে ধুইনি, 1 বালতি হয়েছে। চলো এবার উপরে গিয়ে দিয়ে আসি। রোদ আছে খুব, রোদে তো তাকাতেও পাচ্ছি না। দেখো মাছ নিয়ে এসেছিল, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাছ দিয়ে। এই যে কলা তরকারি রান্না করব। একটা আটা রুটি হবে এখানে, রুটির জন্য রেখে দিয়েছি, ও যদি এসে খায়। এখন এগুলো মেখে নিই, ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি সবজিটা কেটে দেবো বড় বড় পিস। এই দুটো ছোট ছোট করে নিলাম পেটের মাছ, শ্রুতি আর ঈশানের জন্য। এগুলো আরেকবার ভেজে নেব। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে সবজিও বসিয়ে দিয়েছি। মনার জন্য আগে তরকারি তুলে রাখবো, তারপরে লঙ্কা বেটে দেবো। চলো এটা একটু হতে লাগুক। দেখো আজকের রেসিপি ধোয়া উঠানো ভাত, এই তরকারি, কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে সবজি, আর এই যে টমেটোর টক। এখন নামালাম, ধোয়া উঠছে।
মা স্নান করতে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে, দেখলেই কাজবাজ সব হয়ে গেছে। এখন মা আসলে আমি যাবো স্নান করতে। মা এসছে, চলো আমরা স্নান করে আসি। এখন স্নান করা হয়ে গেছে, এখন ধোয়াছি জামাগুলো, ওগুলো মেলতে যাচ্ছে উপরে। এই ঈশান আমার দিয়ে আগে চলে যায়। ও ও খুব কাজের, ভাবছি চলে গেছে নাকি মা। চলো মিলি। অনেকদিন পরে স্নান করে একটু মাথা সাথে আশ্রয় তেল নিলাম, কারণ টাইমই থাকে না, মনাদের খিদে লেগে যায়। ঈশান উঠে পড়ে খাওয়াতে খাওয়াতে, আর সকালে মাথা স্নান করে মাথা ধুয়ে হয় না, মাথা স্নান আজকে স্নান করে মাথাটাতে সুন্দর সুন্দর পড়েছে। এখন শুরু থেকে ভাত দিয়েছি, খেয়ে নিক। সকালবেলা ম্যাগি দিয়েছিলাম, তাই খেয়েছে। এখন একটা ভাত দিয়ে দিলে ঈশানকেও দিয়ে দিচ্ছি। মাছ খেতে চায় না, চলো বলে খেতে দিয়ে দিই। শ্রুতিকে অনেকদিন পর টিউশন দিতে যাচ্ছি, লেবু খেতে খেতে। চলো ছি চলো। দেখো ঈশান এখন বাড়ি যাবে না, ওদের থেকে, ওদের রেখে এখন বাড়ি যাবে না, ওদের নিয়ে যাবে। দেখো পাথর না মা, ওদের লাগবে বা। ও বাবা, ও বাবা, রবি যে খাবার দেখেছো। জলদি আসো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে 6:24। এখন রাত্রে ভাবছি একটু পিঠে আর মাংস বানাবো। এই দেখুন চাল ভিজিয়ে রেখেছি, এখন পিঠে আর মাংস বানাবো, তাই সবাই খাবে। আর ও মনাদের জন্য ভাত রয়েছে, হয়ে যাবে আমাদের। ওটা মুখে দিতে হয় না, নেই ছি হচ্ছে, ছি ছি শোনে না। চলো দেখতে থাকো, আমি পিঠে বানাবো একটু পরে। দেখো এখন আমি চাল মিক্সারে বাটবো। আমি মিক্সারেই বাটি, অল্প অল্প যখন খেতে ইচ্ছা করে। আর অত কে খাবে বলো আমাদের বাড়িতে, এই বানাচ্ছি তাই কতটা থেকে যাবে কি জানি। মিক্স করে রেখে দাও, এর মধ্যে একটু জল দেবো, তাহলে জলই দিতে হবে। কি বলতো, আমি মিক্সারে যখন বাটি চালটা তখন একটু জল দিয়ে দিই, যেহেতু পরে আমাকে জল গরম করে দিতে হয় না, মিক্সারেই হালকা গরম হয়ে যায়। এই যে এই দুজন এসে জিজ্ঞেস করছে যে কী করছো মা, কী করছো মা, হ্যাঁ কেমন করে করে কী দেখি, তো একটু খুলে দেখছিলাম যে কেমন হয়েছে। আমার ঈশান তো বারবার এসে দেখবে, হ্যাঁ 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 এরকম জিজ্ঞেস করবে, আর বলে বারবার দুধ আনতে যেতে রাত হয়ে গেলে। দেখো এখন আমার চিকেন হয়ে গেছে, এখন আমি একটু পরে পিঠেও বানিয়ে নেবো, শ্রুতিকে খেতে দিয়ে দেবো, তারপরে পিঠেও বানাবো।
দেখো এখানে আমার পিঠে বানানো হয়ে গেছে, এই যে তোমার দাদাভাইকে দিয়েছি থালে পিঠে আর মাংস। আর দেখো আমি কি করে পিঠে বানাই। দেখো এই দেখো এভাবে আমি এই লোহার কড়াইতে করে দিই। মাটির সরাই করলে আলাদাই একটা ভালো লাগে, কিন্তু কি করবো বলো, আমাদের এখানে পাওয়া যায় না, ওর জন্য আমি এটা লোহার হিসেবে করছি। সত্যি কথা বলতে খুব ভালোই হয়, অত মানে সেই রকম একটা ফিল এসেই যায়, খুব সুন্দর হয়। দেখো পরে ফুলে যাবে, আমি তোমার দেখাবো পরে কত সুন্দর ফুলে গেছিলো। দেখো সে সরা পিঠের মতো সে ওই যে কী বলে ওগুলো, বেলুন পোকা পোকা মতো উঠেছে। দেখো এই দেখো পরে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এতগুলো আছে, এগুলো বানাবো, বানিয়ে তোমার সবাইকে খেতে দেবো। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত বাজে 11টা। আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, সব কাজ করে নিয়েছি। আজকে সত্যি চিকেনটা খুব সুন্দর হয়েছিল, আর সাথে পিঠে খুব ভালো খেলাম। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, গুড নাইট। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।